রাধেশ্যাম, নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো সবাই তোমরা কেমন আছো? আশা করছি ভগবানের কৃপা আশীর্বাদে সকলে তোমরা ভালোই আছো। আমিও তোমাদের আশীর্বাদ এবং ভগবানের কৃপা অনেক অনেক ভালো আছি। সবাইকে শুভ সকাল। তো সকাল থেকে ব্লগটা শুরু করছি। তো মদন গোপালের জন্য আজকে কি রান্না হচ্ছে সেটা আজকে বেশি কিছু রান্না আমি সিম্পল রান্না করব। তাহলে কী রান্না করব তোমাদের সেটা দেখাচ্ছি। আর একবার মদন গোপালকে দেখো, ওর কত ঠান্ডা লেগেছে, ও কি অবস্থায় আছে। এই দেখো মদন গোপাল, তোমাদের দেখছো? আমাদের নীলমণির এত ঠান্ডা লেগেছে, দেখো পা মোজা পরেছে, সোয়েটার পরেছে, প্যান্ট পরেছে, ফুল প্যান্ট, আবার টুপি, আবার চাদর। মানে ওর যত ঠান্ডা ওরই লাগে বেশি। যাই হোক, বাচ্চা মানুষ, ঠান্ডা বেশি লাগে। বেশি কিছু রান্না হবে না, সিম্পল একটা ডাল হবে, একটা সবজি হবে, বেগুন ভাজা হবে, শাক হবে। এটাই হচ্ছে দুপুরের মদন গোপালের ভোগ হবে। চলো আমি এখন রান্নাটা সেরে নিই। রান্নাটা সেরে আবার তোমাদের সাথে কথা বলছি। হরে কৃষ্ণ। রাধেশ্যাম, তো মধ্যাহ্নকালীন মদন গোপালের ভোগ দর্শন করে নাও। আজকে মধ্যাহ্নকালীন ভোগে আছে হচ্ছে সাদা অন্ন, বেগুন ভাজা, এটা শাক, ভেজিটেবল ডাল, সব কিছু দিয়ে এটা একটা সবজি আর জল। এটাই ছিল মদন গোপালের দুপুরের মধ্যাহ্নকালীন ভোগ। তোমরা সকলে ভোগ দর্শন করে নাও। শাস্ত্রে বলা হয়েছে ভোগ দর্শনে দুর্ভোগ কাটে, সকল প্রকার দুঃখ দুর্দশা থেকে কিন্তু এই ভোগ দর্শনের মাধ্যমে কিন্তু মুক্তি পেতে পারো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। হরে কৃষ্ণ, রাধে শ্যাম।